1 কাপ কফি, আর তারপর এই জানলা দিয়ে গঙ্গা নদী। নদীতে এখন বান আসছে, সমুদ্রের দিক থেকে জলের জোয়ার আসছে। যেহেতু বানের জল ঢুকছে, তাই এই মুহূর্তে বড় জাহাজ, ছোট নৌকো, স্টিমার সব বন্ধ রাখা আছে। মোটামুটি কিছুক্ষণ বানের জল ঢোকার পরে জলের স্পিড কমে গেলে তখন আস্তে আস্তে সব কিছু চালু হবে। এই যে বটগাছটা, আজ বোধহয় কত হবে, 15 বছরের বেশি ধরে আমি এই জায়গাটাতে প্রায় আসি, এবং এটা একটা ল্যান্ডমার্ক বটগাছ। কত স্মৃতি যে এর কাছে, প্রতিটা পাতায় পাতায় এর স্মৃতিতে ভরা। এ যদি কথা বলতে পারত তাহলে আমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বলতে পারত। কিছু করার নেই, ঘরের ভিতর বসে আছি। কলকাতা থেকে যখন বেরোলাম, বৃষ্টি কি, আর এখানে রাস্তাঘাট শুকনো, খটখটে শুকনো, মনেই হয় না কোনো দিন বৃষ্টি হয়েছে। মাছের বাজারটায় গেছিলাম এখন আসার পথে, সকালবেলা, সব খালি, 3-4টে মাছওয়ালা বসে আছে। দেখি কাল একবার যাব বাড়ি ফেরার পথে, যদি কিছু পাই ইন্টারেস্টিং তাহলে নেব, নইলে নেব না। মোটামুটি আজকের ঠিকানা আমার সাগরিকা, 212 নম্বর ঘর। এই হচ্ছে আমার রুম ট্যুর, দিয়ে দিই একটু। ডবল বেড খাট, যথেষ্ট চওড়া, আর পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে একটি করে পাশ বালিশ দেওয়া থাকে এখানে, যেটা আর ভূভারতে কোথাও দেয় না, কেউ দেয় না। এক্সট্রা বালিশ নিতে হয় চেয়ে পাশ বালিশ করার জন্য। এই হচ্ছে টোটাল রুম, এটা ডিলাক্স রুম, এসি ডিলাক্স। ওখানে একটা বড় আলমারি আছে, তার পাশে স্যুটকেস রাখার জায়গা, তলাতে জুতো রাখার জায়গা। ওই বড় আলমারিটার কোণে একটা বিশাল সাইজের আয়না আছে, অলমোস্ট ফুল লেংথ। এটা একটা টিভি আছে, আর এই রকম সব আছে আর কি, লম্বা একদিক থেকে করা। এইটা একটা সোফা, এই আমার কফি, আর এই আমি আরেকটি সোফায় বসে বকবক করছি। নেই কাজ তো খই ভাজ। আপাতত চললাম, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাই।